গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইস আজকে আমি একটা চলে গেছিলাম একটা ছোট্ট কিউট বনুর জন্মদিনে। তো গাইস এই যে আমাকে ডেকোরেট করার জন্য বলেছিল, তো আমি সব কিছু করে নিয়েছিলাম। সন্ধেবেলায় চলে গিয়েছিলাম বনুদের বাড়িতে। এটা স্টার ছিল গাইস, অনেক কিছুই ছিল, বেলুন ঠেলুন সব কিছু ছিল। তো এটা ডল ছিল একটি। তো গাইস চলো আমরা সাজাতে থাকি, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো বেলুনগুলো ছিল অনেক কালারের। তো গাইস চলো, এই যে এইখানটা সাজানো হবে। তো চলো গাইস, বাই। তো গাইস আমি বেলুন ফুলাচ্ছি এখানে। তো গাইস এখানে অনেক বেলুনই ছিল, বেলুনগুলো খুব ভালো ছিল, কালারগুলো খুব মিষ্টি কালার ছিল। তো আমার ভাইও বেলুন ফুলাচ্ছিল, আমি ফুলাচ্ছিলাম। দেখুন গাইস বেলুনটা কীভাবে উড়ে গেল আমার মুখের থেকে। তো দেখুন গাইস কত বেলুনগুলো নিয়ে মনে হচ্ছে খেলা করি। তো ভীষণ মজা এসেছিলো গাইস। এই যে দুটো বেলুনে আমি একটু পোজ দিচ্ছিলাম। তো গাইস চলো, আবার একটু বেলুন নিয়ে পোজ দিচ্ছিলাম, একটা ভিডিও করছিলাম তাই। তো ভীষণই মজা ছিল গাইস বোনটার জন্মদিনে গিয়ে। এই যে চলো আমি একটু নিজে ব্লগ করছিলাম। তো বেলুনগুলো এত সুন্দর লাগছিল যে গাইস তোমাদেরকে কি করে বলবো। তো ভীষণই মজা এসেছিলো। তো এই ঘরটার কালারটাও বেশ ভালো ছিল। এখানটা সাজানো হবে চারকোনা। তা এই যে সব কিছু ছিল। তো গাইস এগুলো দেয়ালে মারার যে ঝিকঝিকি কাগজগুলো ছিল, সেই কাগজগুলো আমি খুলে নিলাম। তো গাইস খুলছি, প্যাকেটটা খুলছি, খুব সুন্দর ছিল গাইস এই কাগজটা। এগুলো দেয়ালে টানাতে হয়। তারপরে গাইস খুব লম্বা ছিল, দেখো এটা এই কালারটাই ভালো লাগছে। তো গাইস এটা আমার থেকেও লম্বা ছিল। তো গাইস একটা ঠাম্মা এসেছিলো। তো গাইস এই যে আমি দেয়ালে ধরছিলাম, তো দেয়ালের কালার এই কালার পুরো সেম হয়ে গেছে। তো এই যে গাইস পেঁচিয়ে গিয়েছিল তাই ছাড়াচ্ছিলাম। তো গাইস দেখো কত সুন্দর লাগছে। এই যে আমি একটু পোজ দিচ্ছিলাম। তো গাইস এইটা নিয়ে ভাবছিলাম একটু ড্রেস বানাবো। তো দেখো ড্রেসটা খুব ভালোই লাগছে বেলুনের মধ্যে, ভাবছে পুরো পাগল লাগছিল আমায়। তো গাইস ড্রেসটাও ভালো লাগছে। তো চলো আমি টানাতে থাকি, তোমরা দেখতে থাকো। তো হাফ টানানো হয়েই গেছে, এবার এইটাও টানাচ্ছি, দুটো দিয়েছিল। এবার দেখো গাইস কত সুন্দর লাগছে দেয়ালটা। গাইস হেবি সুন্দর লাগছে, আমার তো ভালোই লেগেছে। আমাদের সাজানোর কথা ছিল, আগের বারও আমি সাজিয়েছিলাম, এবারও সাজিয়েছি। তো গাইস এই যে বেলুনগুলো নিয়ে আরও বেশি মজা, সাদা বেলুনগুলো আরও বেশি ভালো লাগছিলো। তো এবার বেলুনগুলো দুটো বেলুন নিয়ে তিনটে কালার করে একসাথে সেট করব। তো গাইস এই যে গিট বাজছিলাম, তা বারবার সরে যাচ্ছিলো কারণ বেলুনগুলো অনেক বড় ফুলানো হয়ে গিয়েছিলো। তো জন্মদিনে মজা এসেছিলো। তো গাইস ভীষণ মজা ছিল। এবার আমি খুব কষ্ট করে বেঁধেছি কারণ বাঁধতে পারছিলাম, আমার বোনও তো বেলুন নিয়ে নাচ করছিলো। তো ভাই এগুলো ফুলাচ্ছিল। এই বেলুনটা সব থেকে ভালো ছিল, সাদা কালারের। তো এই যে গাইস এবার কতক্ষণ পরে পিঙ্কের সাথে একটা রেড দেবো, খুব ভালোই লাগবে। আমার বোনও ভিডিও করছিল, একটা বোন। তো গাইস আবার বোনের সাথে একটু ঝগড়া করছিলাম, ও শুধু গন্ডগোল করছিল ওই জন্য। তো এই যে তিনটে বেলুন একসাথে করেছি, কেমন লাগছে কমেন্ট করবেন। তো গাইস দেখুন কেমন সুন্দর লাগছে। এই যে আমি তিনটে বেলুন নিয়ে এবার ওপরে লাগাবো। তো চেয়ারের ওপরে উঠে নিলাম, উঠে তিনটে একসাথে করলাম। তো গাইস চেয়ারটা একটু দূরেই ছিল বলে পাচ্ছিলাম না। এবারটা সবাই বলছিল না এইভাবে ট্যাড়া করে লাগাস না, সোজা করে লাগা। তো আমি ভাবলাম ঠিক আছে সোজা করে লাগালাম। এবারটা দেখুন গাইস কত সুন্দর লাগছে। তো গাইস হেবি সুন্দর লাগছে। এবার ওই পাশে একটা দেবো, ভালোই লাগবে। তো গাইস এই যে স্টারগুলো ছিল, এই স্টারগুলো দিয়েছিল, একটা টেডি দিয়েছে। গাইস স্টারগুলো সব থেকে ভালো লেগেছিলো কারণ বালিশ লাগছিলো। এবার দুটো টেডি দিয়েছিল। তো স্টারগুলো টানিয়ে নেবো, স্টার নিয়ে আমি একটু পোজ দিচ্ছিলাম। তো গাইস এই যে টেডি, এই যে স্টার আমার সাথে। গাইস কত সুন্দর লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কমেন্টও করবে কেমন লাগছে। আমার ভাই জন্মদিন কাটার টেবিলটাও এনেছিল। তো গাইস টেবিলটা ছোট হয়ে গেছে বুঝতেই পারছি। তো গাইস এরকম আমি একটু রিলস ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু হয়নি, অনেক লোক ছিল। তাই গাইস কত সুন্দর লাগছে, ভালো লাগলে কমেন্ট করবে। তো তো চলো গাইস একটু বাইরের দিকে যাওয়া যাক। ওই যে বাইরের দিকটা ডেকোরেট করেছিলাম, তো আমিই করেছি একা, আর কেউ করেনি। এই যে বারান্দাটা ছিল, ও বোনটার একটা সাইকেল গিফট হয়েছে। এই যে গেটটা, এই যে আমাদের প্রিন্স বার্থডে গার্ল। তো আমরা এই কজন মিলে সাজিয়েছি। তো সব থেকে বেশি আমি সাজিয়েছি। এবার দেখুন বার্থডে গার্লের কত সুন্দর লাগছে, এক জায়গায় দাঁড়িয়ে একটা পোজের ফটো নিলাম। এই যে সব টোটালি কমপ্লিট করলাম। এই যে আমি টোটালি কমপ্লিট করার পরে একটা কেক দিয়ে থ্যাম্পেল নিলাম তোমাদের সামনে।
তো গাইস খুব ভালোই লাগছিলো, আমারও মজা এসছে, তোমরাও শেয়ার করো ভিডিওটা। তো গাইস ভীষণ মজা এসেছিলো। এই যে আমার ভাই ফোন নিয়ে কাড়াকাড়ি করছিল, তো এই যে আমি একটু পোজ দিচ্ছিলাম। সবাই ভাববে আমার জন্মদিন, কিন্তু না, আমার তো জন্মদিন না, একটা বোনের জন্মদিন। তো এই যে এবার আমি একটু আশীর্বাদ করছিলাম, সবাই বলছিল দাদা হয়ে আশীর্বাদ কর, আশীর্বাদ করছিলাম গাইস। এই যে আমার তো খুব লজ্জা লাগছিল, কী করব, আমাকে বলেছিল বলে আশীর্বাদ করছিলাম। এই যে অনেক লোক এসেছিল, ভীষণ মজা, একটু পায়েস খাচ্ছিলাম। তো সবাই করেছে, কেকটা খুব টেস্টি ছিল আর কেকটা খুব ভালো ছিল। তো এই যে জল খাইয়ে এবার আমি সরে গেলাম। এবার অন্য কেউ আসলো, এসে তো সবাই হাসি করছিল, আমারও হাসি লাগছিল। ব্যাস আমি চেয়ারে বসলাম। এবার কেক কাটারই বাড়ি, আমি আমার ওই বোনুটা মিলেই মোমবাতিটা ধরিয়ে দিলাম। তো গাইস কেক কাটবে, এবারটা কি মজা। এবার কেকটা ঘুরিয়ে দিচ্ছিল একটা দাদা। তো গাইস ভীষণ মজা এসেছিলো। এবার কেক কাটছে, সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ। তো কেকটা কাটা হয়ে গেছে। তো ওই ভাইটা ভাবছিল কখন বেলুনগুলো নেব, তারপরে কখন নেব। আমি গিয়ে একটা বেলুন ছিলাম, কারণ ওর মাথায় ফাটাবো বলে। তো আমি বলছিলাম না আমার, তুই ফাটাস না, ভাই বলছিল আমি ফাটাবো। তো ঠিক আছে, এই যে কেক কাটা হয়ে গেছিলো, ওর মা বলছিল এই দিকটা ফাটা। তারপরে গাইস আমি যেই ফোনটা নিয়ে এদিকে ফিরিয়েছি, সেই ফাটিয়ে দিয়েছে। আমি তো প্রায় ভয় পেয়ে গিয়েছি গাইস। এই যে কত সুন্দর বেলুনের থেকে পড়লো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বা